বিনোদ শিউরে উঠে বলল, কি কি বলছো কাকা? দাদু এমন কাজ করেছিলেন? মাখন কাকা মাথা নেড়ে বললেন, শুধু তাই নয় ছোট বাবু, কমলা যখন অত্যাচারে আধমরা হয়ে গেল, তখন সে নিজের রক্ত দিয়ে এই দোতলার ঘরের মেঝেতে এক অদ্ভুত চক্র এঁকে সব পৈশাচি মন্ত্র পড়তে শুরু করেছিল। তার চোখ দুটো নাকি ঠিক ওই রকমই হলুদ আর লাল হয়ে গেছিল। জমিদার ভয়ে পেয়ে যান। তিনি তার পেয়াদা দিয়ে কমলার হাত পায়ে পাথর বেঁধে এক ঘোর অমাবস্যার রাতে ওই জানালার পিছনে পদ্মদিঘিতে তাকে জ্যান্ত ছুঁড়ে ফেলে দেন। মাখন কাকা একটু থামল। ঘরের নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী। বিনোদ দম আটকে শুনছে। মাখন কাকা বললেন,